কচুরলতি রান্নার জন্য আমি এখানে কিছুটা দেশি কচুরলতি নিয়েছি। এটা আপনারা অনায়াসে বাজারে পেয়ে যাবেন। লতিগুলো এবার একে একে আমি ছাড়িয়ে নেব। লতির গায়ে দেখুন একটা পাতলা আঁশ মতো থাকে, সেটা কিন্তু হালকা এরকম মুঠের গায়ে ঘষাঘষি করলে কিন্তু উঠে আসছে। এ দেখুন একদম সহজেই উঠে আসছে। বাকি লতিগুলো একইভাবে ছাড়িয়ে কেটে নেব। একে একে খুব তাড়াতাড়ি কিন্তু আমার সব লতিগুলো কাটা হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম হয়ে গেলে কেটে রাখা লতিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। লতিগুলো দেখুন অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি লতিগুলো গরম জল থেকে ছেঁকে নেব। কড়াইতে 6 টেবিল চামচ মতো তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচি মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো বড় সাইজের গোটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। পেঁয়াজের গায়ে থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই অবস্থায় আমি 5-6টা মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি 1 চামচি মতো রসুন বেটে রেখেছি, তেলের মধ্যে সেটা দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে রসুনটা একটু আমি ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু লতিতে আমি হালকা লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তাই এতে আমি একটু কম লবণ দিলাম। 1/2 চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। কচুরলতি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই 1 চামচি মতো চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু মশলা একটু আবার কষিয়ে নেব। চিনিটা একটু ভালো করে গলিয়ে নেব, কারণ চিনিটা গলে গেলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে রান্নার। কাঁচা লঙ্কা দিয়েছি, তবু আর একটু ঝালের জন্য কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলো আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা লতিগুলো এর মধ্যে দিয়ে দেবো। লতিগুলো কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি, বলতে পারেন হালকা ভাপিয়ে নিয়েছি। পুরো সেদ্ধ করলে কিন্তু লাল লাল হয়ে যেতে পারে, আর তখন কিন্তু খেতেও টেস্ট লাগবে না। সুতরাং 2 মিনিটের বেশি কিন্তু একদমই ফোটাবেন না গরম জলে। সব কিছু মশলার সঙ্গে লতিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এইভাবে পাঠিয়ে দিলাম, যাতে এক পিঠটা ভালো করে একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। কিছুক্ষণ পর দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। আর এবার কিন্তু আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। কিছুক্ষণ ওইভাবে কষানোর পর কিন্তু দেখুন লতির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। আবারও আমি
উল্টো পিঠটা ভাজার পর সব কিছু একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। আর জল জল ভাবটাও কিন্তু নেই, একটা আঠা আঠা ভাব চলে এসছে। আর এই সময় কিন্তু একটা সুন্দর গন্ধও বেরোবে রান্নার দিকে। ঠিক সেই সময় বুঝবেন আপনারা যে রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে। তলাটা বারবার ভালো করে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এইভাবেই রান্না করে ফেলুন দেশি কচুরলতি। অসাধারণ স্বাদ, গন্ধও কিন্তু খুব সুন্দর আসে রান্না করার পর। আর এইভাবে রান্না করলে কিন্তু একদমই গলা ধরবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।